সকালের শুরুতেই দেখি আমাদের ডিয়ার পোকো পাখি সে তার বয়ফ্রেন্ডের সাথে মর্নিং ডেট করতে বেরিয়েছে। এটা হচ্ছে তার বয়ফ্রেন্ড এবং সে তার বয়ফ্রেন্ডকে এখন বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি, বিভিন্ন ধরনের শারীরিক কসরত করে মাতিয়ে রাখার চেষ্টা করতেছে। সো যাই হোক, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেলস অফ আ হিসাবি। আজকে বহুদিন পরে আবার একটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি। আজকে কিছু ব্যাংকের কাজ ছিল, তো ব্যাংকের কাজগুলো সেরে আমি ভাবলাম পাশেই সিএসডি রয়েছে, তো সিএসডিটা ঘুরে আসা যাক। সিএসডিটা আগের থেকে আরও অনেক বেশি বড় করা হয়েছে এবং 3টা ফ্লোর করা হয়েছে। নিচের ফ্লোরে সব ধরনের খাবার, ক্যান্ড ফুড এবং হচ্ছে মিট বা হচ্ছে কাঁচা মাছ বা মাংস এই টাইপের খাবার বা জিনিসপত্র রাখা হয়েছে। সেকেন্ড ফ্লোরে আপনারা পেয়ে যাবেন সাধারণত প্লাস্টিক প্রোডাক্টস, এছাড়াও কিছু ছোট সাইজের কাটলারি যেমন ফর্ক, স্পুন, এরপর হচ্ছে কিছু স্টোরেজ বক্স এই টাইপের জিনিসপত্র পেয়ে যাবেন। এছাড়াও থার্ড ফ্লোরে গেলে পাবেন ডেকোরেটিভ আইটেমস মোস্টলি, এবং এছাড়াও হচ্ছে স্কিন কেয়ার প্রোডাক্টস তো রয়েছে, এবং সাথে হচ্ছে আমি দেখলাম শুজের কালেকশনের একটা পোর্শন, ওরা বেশ বড় একটা পোর্শন ওরা ছেড়ে দিয়েছে। এছাড়াও হচ্ছে ব্যাগেজ বা লাগেজের একটা সেকশনও ওরা বেশ রেখেছে, বেশ ভালো ভালো কালেকশন রেখেছে। এই পুরো সেকশনটা জুড়ে বেসিক্যালি ছিল হচ্ছে ওয়ান টাইম ইউজ বাটি বা ফয়েল পেপারের বাটিগুলো, যেগুলোতে খাবার পার্সেল করা যায় বা খাবার রেখে গরম রাখা যায়। আর এই সেকশনটাতে ছিল হচ্ছে চামচ বা কাটলারি জিনিসপাতিগুলো। তো আমি অ্যাকচুয়ালি কোনো কিছু কেনার নিয়তে সিএসডিতে আসিনি, জাস্ট ঘুরে দেখার জন্য আসছি। বাট আমার এই চামচটা অনেক পছন্দ হয়ে যায়। এই উডেন টেক্সচার টাইপের জিনিসপাতিগুলো আমাকে খুবই টানে, আমার খুবই পছন্দ। আচ্ছা, এটা অপোজিট সেকশনে ছিল হচ্ছে সিঙ্কে ইউজ করার বা হচ্ছে থালা বাসন প্লেট ধোয়ার বা ক্লিনিংয়ের কাজে যেসব জিনিসপত্র ইউজ করা হয়, ব্রাশেস, এইটার সেকশন। তো এখানে আমি এসে হচ্ছে কিউট কিউট কিছু হ্যান্ডকারচিফ সেট পেয়ে যাই, 5 পিসের এই সেটগুলো। এগুলো হচ্ছে ডিশ ওয়াশিংয়ের পর যে মোছার কাজে এখানে ইউজ করা যেতে পারে বা হচ্ছে রান্নাঘর ক্লিনিংয়ের কাজে ইউজ করা যেতে পারে। রুমালগুলো খুবই সফট ছিল, আই থিঙ্ক ওটা নাও অর্ধিক ছিল, বাট পরে আর নেই নাই। তো এখানে এসে দেখলাম এরকম হচ্ছে ফর্ক, স্পুন আর হচ্ছে চপস্টিকের কিছু সেট রয়েছে, যদিও এগুলো বেবিদের, বাট আমি মোর লাইক প্লেন বা এক কালারের কিছু বক্স খুঁজছিলাম, তাই আর এখান থেকে আমি কিছু নেই নাই। আর এরপরে চলে আসি টেবিল ক্লথের সেকশনে। কেউ যদি বেইজ বা হচ্ছে হোয়াইট কালারের টেবিল ক্লথ পছন্দ করে থাকেন, যারা হচ্ছে এক কালার বা খুব সাটল কালারের মধ্যে নিজেদের বাসা বা ডেকোরেশন করতে পছন্দ করেন, তাহলে আমি বলবো এখানকার এই টেবিল ক্লথগুলো খুবই টপ নচ এবং প্রিমিয়াম কোয়ালিটির হবে। এই যে এই টেবিল ক্লথটা হোয়াইট কালারের, এটা আমার খুবই পছন্দ হয়েছিল। এটা হচ্ছে হোয়াইটের ওপরে হোয়াইট কালারের জলছাপ বা ওয়াটার প্রিন্ট দেওয়া। এরপরে চলে আসে এই স্টোরেজ বক্সের সেকশনটাতে। এখানে খুবই কিউট কিউট এবং হচ্ছে সুন্দর টিফিন বক্সেস ছিল। আগে আমার টিফিন বক্সের প্রতি খুবই ক্রেভিংস ছিল। আমি দোকানে গেলে খালি টিফিন বক্স, ওয়াটার পট এগুলো হচ্ছে যেখানে যেটা পেতাম সেটা নিয়ে আসতাম। আম্মুকে বলতাম আমাকে এটা কিনে দাও, ওইটা কিনে দাও। পরে এই পিলারটা আমি পাই, আমার কাছে মনে হয়েছে এই পিলারটা নেওয়া অ্যাকচুয়ালি অর্থ, কারণ এখানে হচ্ছে একটা পিলারের মধ্যে 3টা ডিফারেন্ট টাইপসের পিলিং ব্লেড দিয়ে দেওয়া আছে। এর পরের সেকশনটাতে আমি পেয়ে যাই কিছু ছোট ছোট প্লেটের সেট বাচ্চাদের জন্য, যেখানে একটা বড় প্লেট, ছোট প্লেট এবং সাথে হচ্ছে একটা ছোট্ট গ্লাস হচ্ছে সেট আকারে দেওয়া ছিল, এবং নিচে ছিল কিছু এগ স্টোরেজ বক্সেস। আর এখানে এসে আমি কিছু হ্যাঙ্গার দেখছিলাম। এই উডেন হ্যাঙ্গারগুলো কোয়ালিটি টপ নচ, আই মাস্ট সে। খুবই শক্তপোক্ত ছিল, কিন্তু কোয়ান্টিটি ওয়াইজ আমার কাছে প্রাইসটা বেশি মনে হচ্ছিল, মাত্র 3 পিস, বাট প্রাইসটা আমার কাছে বেশ হাই মনে হচ্ছিল। আমি বলবো না সিএসডির সব কিছুর প্রাইস খুবই রিজনেবল, এরকম না। কিছু প্রোডাক্টসের দাম বেশি আছে, কিছু প্রোডাক্টসের দাম কম আছে, বাট এখানে ভ্যারাইটিস অফ জিনিস অ্যাকচুয়ালি পাওয়া যাবে। আর আগের সিএসডির তুলনায় এখনকার সিএসডিতে আরও নতুন নতুন কিছু সেকশন ইন্ট্রোডিউস করা হয়েছে, এবং এখানে আরও নতুন নতুন ধরনের বেশ দেখলাম প্রোডাক্টস নিয়ে আসা হয়েছে, যেমন হচ্ছে এই যে স্টিলের টিফিন বক্সগুলো, তারপর হচ্ছে আচারের সেট বা সস রাখার যেই ট্রেগুলো, মিন ট্রেসগুলো। তো এইসব নতুন নতুন জিনিস বা ভ্যারাইটিস অফ জিনিসপত্রগুলো এখন সিএসডিতে পাওয়া যাচ্ছে। আরেকটা মজার ব্যাপার হচ্ছে এখন যে নতুন সিএসডিটা রিঅর্গানাইজ করে সাজানো হয়েছে, এখানে ঢুকলে আসলে মনে হবে যে ইটস মোর লাইক আ ফরেন সুপার শপ। এখানে হচ্ছে অ্যাকচুয়ালি প্রত্যেকটা ফ্লোর ভাগ করে দেওয়া হয়েছে প্রত্যেকটা জিনিসের জন্য, এবং এখানে গেলে একসাথে অ্যাট আ টাইম সব কিছু পাওয়া যাবে।
এরপরে আমি চলে আসি সিএসডি সেকেন্ড ফ্লোরে, উইচ ইজ বেসিক্যালি 3 তলা বা তৃতীয় তলাতে। এখানে ছিল হচ্ছে বিভিন্ন ধরনের হোম ডেকোরের আইটেম, আর হোম ডেকোরের বিভিন্ন ধরনের আইটেমস ছাড়াও এখানে ছিল হচ্ছে কিছু পোর্সেলিনের, তারপর হচ্ছে সিরামিক্সের কিছু কাপস, তারপর হচ্ছে সিরামিক্সের কিছু সুন্দর সুন্দর ডেকোরেটিভ বাটি বা প্লেটস, যেগুলো অ্যাকচুয়ালি গেস্টরা আসলে বা হচ্ছে শো পিসের জন্য বা শো কেসের জন্য নেওয়া যেতে পারে। তো ঘুরতে ঘুরতে আমি সুন্দর কিউট একটা ওয়াটার ব্যাগ পেয়ে যাই। এটা হচ্ছে পুরোটা বডি সিলিকনের, এবং সিলিকন বডির ওপরে এখানে হচ্ছে ফ্লোরাল প্রিন্ট দেওয়া, এবং এটা দুইটা কালার ছিল, একটা হচ্ছে মিষ্টি কালার, একটা হচ্ছে ফুল হোয়াইট আর অফ হোয়াইট কালারের ভেতরে ছিল। তো আমি এতক্ষণ ধরে আসলে যেই সেকশনটা খুঁজতেছিলাম সেটা হচ্ছে স্টেশনারি সেকশন, এবং ঘুরতে ঘুরতে আমি তৃতীয় তলায় এসে আমি ওই পেয়ে যাই স্টেশনারি সেকশনটা। আগে যেরকম এক জায়গায় একসাথে হচ্ছে সেকশন করা ছিল সব কিছু, এখন স্টেশনারি সেকশনটা আরও বড় করা হয়েছে, এবং এখানে হচ্ছে বিভিন্ন ধরনের বইপত্র আনা হয়েছে। তো এখানে যে দেখলাম এই নতুন ধরনের টেপটা, এটা হচ্ছে ওয়াটার টেপ বা হচ্ছে পানি টেপ আমরা যেগুলোকে বলি, ট্রান্সপারেন্ট যে টেপগুলো, এগুলোর সাথে হচ্ছে গ্লিটার দেওয়া। তো এই জিনিসটা আমার কাছে অনেক কিউট লাগছে। আর একটু পিছিয়ে থাকলে মনে হয় আমি ওই ট্রান্সপারেন্ট টেপগুলো হয়তো বা নিয়েই নিতাম। তো এরপরে এসে দেখলাম হচ্ছে স্টেশনারি সেকশনে এই নতুন স্টিকি নোটসগুলো। আই ডোন্ট থিঙ্ক এটা প্রপার স্টিকি নোটস কিনা, কারণ হচ্ছে যে আগে এই ধরনের বড় সাইজের স্টিকি নোটস বা হচ্ছে পোস্ট-ইট নোটসগুলো সাধারণত একটা ছোট বক্সে বা হচ্ছে জাস্ট একটা পেপার র্যাপিংয়ে থাকতো। তো ওটা দেখে আমার মনে হলো যে রেগুলার পোস্ট-ইট নোটস বা স্টিকি নোটসের তুলনায় ওগুলো সাইজও ভালো, এবং হচ্ছে কালারগুলো ডিফারেন্ট ছিল। তো আমি সেখান থেকে হচ্ছে 2টা স্টিকি নোটসের এই বান্ডেল নিয়ে নেই, এবং হচ্ছে আমার আগে খুবই একটা অবজেশন কাজ করতো গ্লুয়ের প্রতি। বিভিন্ন ফ্লেভারের, বিভিন্ন ধরনের, বিভিন্ন টাইপসের গ্লু আমি কালেক্ট করতাম, বাট হচ্ছে আজকে আর কোনো গ্লুই নেই। আমার কাছে মনে হলো যে আমার সংগ্রহে অলরেডি ওই ধরনের গ্লু আছে। তো এখানে এসে আমি কিছু নোটবুকস দেখছিলাম। নোটবুক কালেকশন করা আমার আরেকটা অবজেশনের মধ্যে আছে, এবং যেটা আমি এখন পর্যন্ত বহাল রাখছি। তো আমি কিছু নোটবুকস খুঁজতেছিলাম যে কোনোটা পছন্দ হয় কিনা, কারণ হচ্ছে স্টেশনারি সেকশনে আসছি আর আমি কোনো জিনিসপত্র নিয়ে নেই, এটা তো হইতেই পারে না। তো এখন যে নোটবুকগুলো হচ্ছে রাখা হয়েছে সিএসডি কালেকশনে, এগুলো খুবই সুন্দর, এবং এগুলোর পেপার কোয়ালিটিও বেশ ভালো। স্পেশালি কভারগুলো খুবই কাওয়াই এবং খুবই অ্যাডোরেবল ছিল। তো কেউ যদি জার্নালিং করে থাকেন বা কেউ যদি ডেইলি ডায়েরি লিখে থাকেন, আমি তাদেরকে সাজেস্ট করব এখান থেকে এসে রিজনেবল প্রাইসে নোটবুক কেনার জন্য। তো আমার হচ্ছে ক্লিয়ার ব্যাগ বা ট্রান্সপারেন্ট ব্যাগের দরকার ছিল, বাট এখানকার সবগুলো ব্যাগেই দেখলাম যে এটা ক্লিয়ার ব্যাগ ঠিকই, কিন্তু ওপরে আবার লিখেও দেওয়া হয়েছে যে এটা ক্লিয়ার ব্যাগ। তো প্লেন এক কালারের বা হচ্ছে প্লেন পানি কালারের বা হচ্ছে ট্রান্সপারেন্ট আমি কোনো ট্রান্সপারেন্ট ব্যাগ পাইলাম না। পরে ট্রান্সপারেন্ট ব্যাগ আমার নেওয়া হয়নি। এরপরে চলে আসি আমি আমার ফেভারিট সেকশানে। এখানে এসে আমি হচ্ছে কফিগুলো দেখতেছিলাম। এই নতুন সেলনের মিল্ক টি যে মিক্সচারটা, এটা আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। এটা বেশ ভালো, মানে ইনস্ট্যান্ট যদি কেউ চা খাওয়ার ক্রেভিংয়ে থাকেন তাহলে আপনারা চাইলেই গরম পানিতে এটা জাস্ট কফির মতো গুলিয়ে খেয়ে নিতে পারেন। অ্যান্ড টেস্টটা মোটামুটি, আমি বলবো না 10 on 10, বাট হচ্ছে চা খাওয়ার ক্রেভিংটা মিটায় নেওয়া যেতে পারে অ্যাট ইনস্ট্যান্ট। এরপর আমি চলে আসি চকলেটসের সেকশানে। এখানে এসে দেখলাম যে সুলভ মূল্যে মাত্র 30 টাকাতে টিকট্যাকের এই ছোট ছোট বক্সগুলো পাওয়া যাচ্ছে। সো আমি হচ্ছে স্পেয়ারমিন্টের একটা টিকট্যাক নিয়ে বিলিং করে হচ্ছে সিজিটি থেকে বের হয়ে আসি। আর যেহেতু নিচের ফ্লোরে ছিল হচ্ছে সব ধরনের খাবারের কাউন্টার, এখানে আমি দেখলাম ব্লুবেরি ইয়োগার্টের আইসক্রিমটা রয়েছে। যারা আইসক্রিম লাভার আছেন তারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন, এটা খুবই মজার, এবং এটা আসলে একটা অন্য লেভেলের টেস্ট দিবে আপনাকে যখন আপনি ট্রাই করবেন। তো বের হয়ে দেখি তুমুল বৃষ্টি। তো ভাবলাম যে যেহেতু বৃষ্টি হচ্ছে, 16 কলা তো অবশ্যই পূরণ করা লাগে। এই জন্য বাসায় যেয়ে আমি ভাবলাম যে খিচুড়ি হয়ে যাক। এই জন্য সাথে সাথে চটজলদি আমি হচ্ছে একটা ডিম ভেজে ফেলি। বাসায় হচ্ছে অলরেডি আম্মু আমের আচার বানায় রাখছিলই, তো ভাবলাম যে আমের আচার, ডিম ভাজি আর হচ্ছে ঝাল পেঁয়াজ, তারপর হচ্ছে মরিচ দিয়ে একটা ভর্তা বানালাম, সেটা দিয়ে এখন হচ্ছে আমি আমার লাঞ্চ সেরে নিব। So that was it for today's video. Thank you so much for watching it till the end.